কিসের বউ, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের দুনিয়া, সব একদিন পর হয়ে যাবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। এক্ষুনি ইন্তেকাল হয়ে যাক, বউটা কান্নাকাটি করবে, গলা ভেঙে যাবে, সেন্সলেস হয়ে যাবে। নতুন যুবক বিয়ে করেছো, রোড অ্যাক্সিডেন্ট করে তোমার ইন্তেকাল হয়ে গেছে, কোনো লাভ নাই, মারা গেছো। তোমার বউ তোমাকে বড় জোর 6 মাস মনে রাখবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমাকে নিয়ে চলে যাবে, তোমার বউকে নিয়ে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চা এতিম হয়ে গেল, সে এতিম সন্তান রেখে তোমার বউটা বাপ মার কথা শুনতে বাধ্য হবে। বাপ মা বলবে, মা রে, এইরকম জীবন কোনো জীবন না, তোমার তো বিয়ে হওয়া দরকার। একটা ছেলে খুঁজে নিয়ে বিয়েটা দিয়ে দেবে। নতুন স্বামীর ঘরে চলে যাওয়ার পর পরের দিন তোমার সেই বউটা তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা, তোমাদের সিদ্ধান্তই ভালো সিদ্ধান্ত ছিল, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই দুনিয়া। সম্পদ রেখে যাব, সন্তানগুলো সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে। দিন শেষে কেউ আমার কিচ্ছু না। দিন শেষে আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের জন যিনি, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষ একটু চোখ বন্ধ করে একটু হিসাব করে দেখবেন, মানুষ মারা গেল, সব জোর করে ঠেলে ঘুতে কবরে দিয়ে আসলো, রেখে আসলো। বলেন তো আমার কে আছে? আর বলেন তো কে আছে? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলে, বান্দা, তুই আমার দিকে 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই। আমি তোকে মাফ করতে চাই, তুই আমার কাছে মাফ চাস না কেন? তুই আমার কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলবি, আমি তোর জন্য 7টা জাহান্নামের আগুন ওই 1 ফোঁটা চোখের পানি দিয়ে নিভাইয়া দিয়ে জান্নাত দিয়ে দেব। যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা জাহান্নামী। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাত পাবে না। বোনের খবর রাখে না, কারণ বোন সম্পত্তি পাবে। চাচার খবর রাখে না, চাচা সম্পত্তি পাবে। আত্মীয় স্বজনের খবর রাখে না, অথচ আত্মীয় স্বজনের ব্যাপারে রাসূল কত কড়া কথা বলে দিয়েছেন। ফুফুর খবর রাখে না, শুধু খালার বাড়ি যায়, ফুফুর বাড়ি যায় না। আছে না নাই? কি খালার বাড়িতে যায়, খালার একটা সম্মান মর্যাদা সবাই দেয়, কিন্তু ফুফু নামক এত বড় একটা বরকতের জায়গায় কেউ খবর নেয় না। উচিত নয় এগুলো। কারো যদি মা চলে যায়, তার জন্য মা হয়ে যায় ফুফু, তার জন্য মা হয়ে যায় খালা। তাদের খোঁজ খবর রাখা উচিত, অন্তত ফোনের যুগে ফোন করেও খবর নেওয়া উচিত। খালাম্মা, আপনি কেমন আছেন? পরশুদিন রাত্রেবেলা সন্ধ্যার সময় আমার ছোট খালাম্মা আমাকে ফোন দিয়ে বলে, আমরা কি মরে গেছি নাকি? আমারে ফোন দিছে, কোনো খোঁজ খবর নাই। বললাম, খালাম্মা, আমি মাফ চাই, ফোন দেওয়ার সুযোগ পাই না। তো আমার মা তো বেঁচে আছে, মা মরে গেলে হয়তো বা আপনাদের বেশি গুরুত্ব বোঝা যাবে, একটু মজা করে বললাম। কিন্তু মা, খালা, চাচা, বাবা এত দামি সম্পদ, এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আমার নবীর আপন চাচা, আমার নবীর আপন চাচা, আমার নবীজির অত্যন্ত আদরের চাচা, যদিও কাফের ছিলেন কিন্তু পিতৃব্য ছিলেন আবু তালেব। সবাই তো তার নাম জানেন তো নাকি? এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু একটা বারের জন্য রাসূল তাকে বলেন নাই, আত্মীয়তার সম্পর্ক টিকে রেখেছেন, তার বাড়িতেই থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কোনোদিন জোরপূর্বক তাকে বলেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, আদব আখলাক ঠিক রেখেছেন। কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাত পাবে না তারা। কি গুরুত্বপূর্ণ কথা এটা। মার সঙ্গে কথা বলে না এক যুগ, এমন সন্তানও আছে। আছে
বাবার সঙ্গে কথা বলে না, রাগ কইরা যা তোর সঙ্গে কথাই কব না। এক যুগ চলে যায় বাবার সঙ্গে কথা বলে না। এই নাটোরে, বার্ষিক নাটক, হ্যাঁ নাটোরে এক মাহফিলে গত বছর 72 বছর বয়সে এক বৃদ্ধা নারী তার কাপা কাপা হাতে একটা চিঠি লিখে বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার 3টা ছেলে, 3টা ছেলের ঘর আমার আশেপাশে, 3টা ছেলে বিয়ে করেছে, 3টা ঘরেই রান্না বান্না হয়, ওরা পৃথক খায়, সে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে। আমি আমার বুড়া বয়সে এখনো একা একা রান্না করি। একটু দোয়া করবেন যেন আমার সন্তানদের দিলটা গলে। আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, রান্না করতে পারি না হুজুর, আমার সন্তানদের যেন দিলটা গলে। যে মা ওই 3 সন্তানকে এক হাঁড়িতে একা খাওয়ালেন, আর 3 সন্তান মিলে এক মাকে একা খাওয়াতে পারে না। কত বড় কষ্টের কথা। সমাজে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আত্মীয়তা আমরা নষ্ট করব না। নষ্ট করলে কি হবে? আল্লাহ বলছেন আমার লানত তোর উপরে পড়বে। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের। আহা আমার বন্ধুগণ, মায়ের গুরুত্ব কত, মায়ের দাম কত। আমার নবীজির প্রিয় একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, মুখে কালেমা বের হয় না। রাসূলের কাছে রিপোর্ট চলে গেল। রাসূল বললেন, শোনো, এমন তো হওয়ার কথা না, আমি তো তার প্রতি মনক্ষুণ্ণ না, সে মুনাফিকও না, সে ভালো মানুষ। দেখো তো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো। মাকে লক্ষ্য করে বলছেন, আলকামার মা, আপনার ছেলে বড় অসুস্থ, দুনিয়া থেকে বিদায় হবে, তার মুখ থেকে তালকিন বের হয় না, কালেমার আওয়াজ বের হয় না, আপনি কি অসন্তুষ্ট নাকি? হঠাৎ করে মা হাওমা করে কেঁদে উঠে বলছে, আমি অসন্তুষ্ট, আমার সন্তানকে আমি মাফ করব না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে। রাসূল বললেন, মা, আপনাদের সন্তানের মা, আপনি তাকে মাফ করে দেন না। মাফ করব না। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু বলে দিলেন, ও সাহাবীরা, অবাধ্য সন্তানকে আগুনের কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এমন সময় ওই সাহাবীর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9 মাসের গর্ভে থাকা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়ে মারা হবে, আমি কি সহ্য করতে পারবো নাকি? যত বেয়াদবি করেছে সব বেয়াদবি আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত, নফল না ফরজ? জোরে কন, জোরে কন, জোরে কন। আত্মীয়তা রক্ষা করা ফরজ, 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 লঙ্ঘন করা যাবে না। আমরা এই দুনিয়াতে আল্লাহর লানত নিয়ে থাকতে চাই না রহমত নিয়ে থাকতে চাই? বলেন বলেন, লানত না রহমত? আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে লানত দেন, অভিসম্পদ দেন। শুনবেন? আগ্রহ আছে? এই 10টি পয়েন্ট আজকে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা রহমত নাজিল করেন কিছু বান্দার উপরে, আবার কিছু কিছু বান্দার উপরে লানত দেন। 10টা অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হবে। আমার কথা না কোরআনের কথা? বলেন কিসের কথা? কোরআনের কথা। নাম্বার 1 হলো, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, যদিও 2টা হয়ে গেল কিন্তু এক নাম্বার ক হলো জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, নাম্বার খ হলো আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে। বিগত 16 বছর জমিনের সন্ত্রাসী করেছে এমন টিম ছিল কি ছিল না? হাতুড়ি দিয়ে পিটাইছে ছাত্রদের, হাতুড়ি দিয়া। আহারে, বিশ্বজিৎ বলে ফেললো, ভাই আমি তো শিবির করি না, আমার মুখে দাড়ি দেখো কেন?
আমি আমার প্যান্ট খুলে দেখাচ্ছি আমি হিন্দু, তারপরেও ছাড়ে নাই। কি কঠিন সময় পার করেছি আমরা, কি কঠিন সময়। আমার তো কোনো দোষ ছিল না। 2018 সালে আমার ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানার মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেছি, এক মুরব্বী আমার দেখে লম্বা একখান সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? দারুণ খুশি হয়েছি। বললাম ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কোনো কথা? হুজুর দূর থেকেও আর শুনি, কাছে যে মোসাফা করবো এই চান্সও পাই না, আর সেই লোক কাছে আসছে, খুশি হব না তো বেজার হব? খুব সাদামাঠা মানুষ বেচারা, 85 বছর বয়স। কত বছর? 85। তার নামে মামলা দিয়েছে বিস্ফোরক মামলা। মানে 85 বছরের বুড়া চাচা ককটেল আর বোমা নিয়ে হামলা করছে। কিন্তু 85 বছরে কি হাতের ফিটনেস থাকে? এই কল্পিত সাজানো নাটক আমরা দেখেছি এই 16 বছর। সম্মানিত ভাইয়েরা, এই দেশে বহু আলেম ওলামা ছিল, এটা লজ্জার কথা। বহু পীর দরবার ছিল, খানকা ছিল, কিছুই হয়নি। বরঞ্চ 5 আগস্টের 4-5 দিন আগে এই দেশে ইসলামী দল 51টি থাকার পরেও 51টা ইসলামী দল, আবার ইসলামী দল ছাড়া অনিসলামী দলও ছিল। এতগুলো দলের মধ্যে দল নিষিদ্ধ হয়েছে মাত্র কয়টা? তারা নিষিদ্ধ করেছিল কয়টা বলেন তো? একটা। অঙ্ক বুঝতে হয়, যে মানুষ, হ্যাঁ অঙ্ক বুঝে নিতে হয়। মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হক চেনে। ওরা একটা দলকে শুধু নিষিদ্ধ করেছে, বাকি কোনো দল কিন্তু নিষিদ্ধ করেনি। ওরা জানে হতে পারে যে দল, সেই দল আমরা নিষিদ্ধ না করলে আমাদের উপায় নাই, কিন্তু ওরা জানে না এই দল তো কোনো ব্যক্তির নাই, দল হচ্ছে আল্লাহর দল। ওরা আল্লাহর দলে হানা দিয়েছিল, গজব দিয়ে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তার ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 এবং 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনে যারা বিচরণ, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তির উপরে আমি আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করি। নাউযুবিল্লাহ। আমি যে আয়াত বলতেছি, রাগ করতেছেন না তো? এদেশে কিন্তু আয়াত ছাড়া বহু হুজুর আছে, আয়াত লাগে না। ফারুকি আয়াত লাগে না, 2 ঘন্টা বক্তৃতা করে, 2 ঘন্টা মানুষ শোনে মন্ত্রমুগ্ধের মতো, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। শেষে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। এরকম আছে না নাই বলেন তো? আছে। মেয়ে মানুষের মতো, এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে। তো তার কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? তাও কান্না থামে না। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আশপাশের যত মহিলা আসছে ওরা এসে এই দৃশ্য দেখে, এই কান্না দেখে ওরাও কান্দে। 100 কান্না হয়ে গেল। সবাই মিলে এবার বললো, মা আমরা তো সবাই কানলাম তোমার জন্য, কিন্তু কানলাম কেন এটাই তো বুঝলাম না। এখন ছোট্ট 8 বছরের মেয়েটা বলছে, মা আমি এই জন্য কানলাম,
আমার বয়স এখন 8 বছর, যখন আমার বয়স 18 হবে সেই সময় তোমরা আমাকে বিয়ে দিবা। বিয়ে হওয়ার পরে আমার গর্ভ থেকে একটা ছেলে সন্তান হবে, তার বয়স যখন 8 বছর হবে, সে 8 বছর হওয়ার পর হঠাৎ করে সে যদি পানিতে ডুবে মারা যায়, থাকবো কেমনে? এই জন্য কাঁদবে। কি কথা কি বুঝতেছেন? তাহলে এরকম করে আমার দেশে কিছু আলোচনাও আছে। গত পরশুদিন আমার সেই প্রোগ্রামে এই দেশের আলেমকুল শিরোমণি আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যিনি মসজিদ হারামাইনের সদস্য, ওয়ামি রাবেতা সহ গোটা পৃথিবীর তিনি আন্তর্জাতিক আলেমদের তিনি অন্যতম একজন আলেম। এই ব্যক্তিকে এক বদমাইশ বলবো আমি, তাকে তার ব্যাপারে বাজে মন্তব্য করেছে। তার আবার ভক্ত, সেই নামটা নেই কেমনে, তার ভক্ত হচ্ছে আল্লামা শামীম ওসমান ওরফে তাহাজ্জুদ গুজার নারায়ণগঞ্জি। কি কথা কি বুঝতেছেন আপনারা? শামীম ওসমানের মতো মানুষ, সে আলোচকের খুব ভক্ত। হুজুর আপনার জিকিরের খুব ভক্ত আমি, আপনি যখন জিকির করেন মনে হয় ঝাঁকাঝাঁকি শুরু হয়ে গেছে। কি বুঝতেছেন কি আপনারা? দীর্ঘ 16 বছর এই পবিত্র প্ল্যাটফর্মে অনেক নাপাকি কাজ চলেছে। উড়োতারা কথা বলেছে, কোনো আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, মুখে যা এসেছে তাই বলেছে। এখন আমাদের লাগাম ধরার সময় এসেছে। এই প্ল্যাটফর্মে তারাই আসবে যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, ঠিক কিনা? এখানে চা খাওয়ার জায়গা না। চা খাবেন ঢেলে দেই না কি দেই, এই দেই ওই দেই, এই সমস্ত বেহুদা বাজে কথা মঞ্চে আর চলবে না। এটা আপনারা খেয়াল করবেন। তবে বাগমারায় অনেক সতর্কতা আছে। বাগমারার মানুষ অনেকটাই কিন্তু সচেতন, বলি আলহামদুলিল্লাহ। কিছু সহি চিন্তা চেতনার মানুষ এখানে আছেন। আল্লাহ তুমি বাগমারাকে কবুল করো, জোরে বলি আমিন। আরো বেশি খুশি হয়েছি বাগমারার মানুষ যে এত তাড়াতাড়ি মাহফিল শেষ করতেছে আজকে। আমি এই বাগমারা এসেছি রাত 3টায় উঠছে বক্তায়, রাত 3টা বালানগর। আমি আসলাম 9টা, বলে হুজুর বালিশ দিলাম শুয়ে পড়ে। এই বাগমারা উঠবেন কখন? আমি উঠবো কখন? হুজুর যখন ডাকি। তবে গত বছরের চাইতে এবছর এক ঘন্টা আগে দেব। উঠাইছি 3টায়, তার আগের বছর বক্তার উঠেছে 4টায়, আর এবছর আমি উঠছি 11টায়। আল্লাহ শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না, বলি আলহামদুলিল্লাহ। প্রমোশন হচ্ছে ভালো, আগে আগে প্রোগ্রাম শেষ হয় ভালো। আগের যুগের তো সেই সিস্টেম নাই। আর আগের যুগের মানুষের ধৈর্য ছিল, মানুষ সারা রাতের মনে আসতো, থাকতো, বসতো, তাই না? বসতো। কিন্তু এখন সেই সময় সেই সিচুয়েশন মানুষের নাই। যাক, মাহফিলটা আজকে ভরপুর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর লানত কয় শ্রেণীর উপরে? বলেন কয় শ্রেণীর উপরে? 1 নম্বরে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা সন্ত্রাসী করে, যারা খুন খারাপি করে, তাদের উপর আল্লাহর রহমত না লানত? লানত। কি লানত দেখছেন না? হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পত্তির পাহাড় বানিয়েছে, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, সব কিছু লুটপাট কইরা লাভটা হলো কি? শেষে দাড়িটাই কাটতে হলো। জানেন না আপনারা? দাড়ি কাটলো, তাও কাম হলো না। মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া। বন্ধু আর চেঞ্জ করতে পারে নাই, বন্ধু ধরা খাইছে। কোস্টগার্ড ধরে ফেলছে। ধরার পরে তাকে একা নিয়ে চলে যায়। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? আমি তো একা আসি নাই, আমার সাথে আরো আছে লোক। কে? কই যে বসে আছে, কত তরকারি বেচা বা তরকারি বেচা মনে হয়। কেনা ভালো করে দেখো, কেনা লোকটাকে চেনা জানে, কেনা ভালো করে দেখো, ওটাই দরবেশ।
এখান থেকে একটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো পৃথিবীতে একটা জালিমকে ছাড়ে না, কিন্তু ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ইমানদারকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে জমিনে বিপর্যয় সৃষ্টি করে কোনো লাভ আসতে কোনো লাভ নেই। ফেরাউন চেয়েছিল, পারে নাই। নমরুদ, আল্লাহর পয়গম্বর, আমার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল, আগুনে নিক্ষেপও করেছিল। এত বড় ষড়যন্ত্র করার পরও নমরুদ টিকতে পারে নাই। ইব্রাহিমের বিজয় হয়েছে। ফেরাউন কত ষড়যন্ত্র করেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পারে নাই। এমনকি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে তাকেও করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। আরে কি ক্ষমতার লোভ, কি ক্ষমতার মোহ, কি ত্রাস সৃষ্টি করেছিল ফেরাউন। ফেরাউন যখন জানতে পারল আমার আহাল, আমার পরিবার, আমার আসিয়া ইসলাম কবুল করেছে, বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম আমি। আসিয়া বলছেন, আমার স্বামী শুনবেন কেন, আপনি আমাকে দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমিও জানি আল্লাহ মহান সত্য, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্যে বিশ্বাস করলে পরে আমার চেয়ার থাকবে না। আমিও জানি আল্লাহ আছে, মুসা ঠিক আছে। দেখেন, সবই জানে। ফেরাউন জানে না? জানে। ফেরাউন জানতো, বুঝতো, সব বুঝতো। আজকের সমাজেও যারা পৃথিবীতে যারা সন্ত্রাসী করে সবাই জানে এগুলো খারাপ কাজ, এরপরও করে কেন? এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিদ্ধান্তে যখন উপনীত হলেন, প্রকাশ্যে যখন ঘোষণা করে দিলেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে সম্মান তো কম দিলাম না, আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তুমি হলে এই রাষ্ট্রের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি ফার্স্ট লেডি, তোমার দাম আমার পরে, এত দাম তোমাকে দিয়ে দিলাম, অথচ আমার শত্রু মুসার দিন তুমি গ্রহণ করবে, এটা হতে পারে না, ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমি আমার দুনিয়ার সব সম্মান ফেরত দিলাম, আমি ঈমান নামক সম্পদ গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলে দিল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি সিদ্ধান্ত নেবে বলো। আসিয়া বলছেন, কি জানি আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চান বলুন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, সংসার তছনছ হয়ে যাবে, হয়ে যাক। আসিয়ার সামনে সন্তানগুলোকে ধরে আনা হলো, টকবগি গরম ডেকচির ভিতরে, তেলের ভিতরে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলল, আসিয়া সব তো তছনছ হয়ে যাচ্ছে, এবার তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো আমি। আসিয়া বলছেন, আমার স্বামী, আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কি করবেন আপনি করে ফেলুন। হামান বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। শেষ পর্যন্ত হলো কি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো, জল্লাদ রেডি করা হলো, করাত নিয়ে সামনে দাঁড়ায় আছে। করাত যখন কপালে ঠেকায় দেওয়া হলো, আসিয়ার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর আরশের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলছে, আরশের মালিক, আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। যে জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি, আল্লাহর কাছে ধারণা দিলেন, আল্লাহর কাছে ধারণা দিলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। করাত তার কপালে নেওয়া হলো,
যখন করাত দিয়ে যখন তার গোটা দেহ দ্বিখণ্ড যখন শুরু হয়ে গেল, রক্ত গড়ে গড়ে পড়ে, আসির সালাম সেই সময় একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা 4000 বছর আগের। কত হাজার বছর আগে? 4000 বছর আগে। সেই 4000 বছর আগের দোয়া 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে হুবহু তা তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? সূরা তাহরিম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দিবা মাত্র একটা ঘর জান্নাতের মধ্যে। কয়টা ঘর বলেন? জান্নাতে কি একটা ঘর থাকবে নাকি? জান্নাত সর্বনিম্ন যে জান্নাতটা হবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? দেখেন তিনি আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দিবে, একটা ঘর আমি তোমার কাছে চাই, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। তোমার ঘরের সাথে যেন আমার ঘরটা হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা, আল্লাহ তোমার ঘরের সাথে যেন আমার ঘরটা হয়। আমি তোমার প্রতিবেশী হতে চাই, আমাকে ফেরন থেকে বাঁচাও। আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন। আল্লাহ আমার কি দূরের না কাছের? আসতে বলবেন না, দূরের না কাছের? বউ কাছে না আল্লাহ কাছে? ও দেখেন অনেকে চিন্তা পড়ে গেছে। আল্লাহই কাছে। কিসের বউ, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের দুনিয়া, সব একদিন পর হয়ে যাবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। এক্ষুনি ইন্তেকাল হয়ে যাক। বউটা কান্নাকাটি করবে, গলা ভেঙে যাবে, সেন্সলেস হয়ে যাবে। নতুন যুবক বিয়ে করেছো, রোড অ্যাক্সিডেন্ট করে তোমার ইন্তেকাল হয়ে গেছে, কোনো লাভ নাই, মারা গেছো। তোমার বউ তোমাকে বড় জোর 6 মাস মনে রাখবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমাকে নিয়ে চলে যাবে, তোমার বউকে নিয়ে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চা এতিম হয়ে গেল। সে এতিম সন্তান রেখে তোমার বউটা বাপ মার কথা শুনতে বাধ্য হবে। বাপ মা বলবে, মারে এইরকম জীবন কোনো জীবন না, তোমার তো বিয়ে হওয়া দরকার। একটা ছেলে খুঁজে নিয়ে বিয়েটা দিয়ে দেবে। নতুন স্বামীর ঘরে চলে যাওয়ার পর পরের দিন তোমার সেই বউটা তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো সিদ্ধান্ত ছিল, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই দুনিয়া। সম্পদ রেখে যাব, সন্তানগুলো সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে। দিন শেষে কেউ আমার কিচ্ছু না। দিন শেষে আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের জন যিনি, তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষ একটু চোখ বন্ধ করে একটু হিসাব করে দেখবেন, মানুষ মারা গেল, সব জোর করে ঠেলে ঘুতে কবরে দিয়ে আসলো, রেখে আসলো। বলেন তো আমার কে আছে? আর বলেন তো কে আছে? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলে, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই। আমি তোকে মাফ করতে চাই, তুই আমার কাছে মাফ চাস না কেন? তুই আমার কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলবি, আমি তোর জন্য 7টা জাহান্নামের আগুন ওই 1 ফোঁটা চোখের পানি দিয়ে নিভাইয়া দিয়ে জান্নাত দিয়ে দেব। কোথায় কান্না দরকার আর বান্দা কোথায় কান্দে? কিছু যুবকরা আছে গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, আছে না নাই? বালিশ ভিজায়া কান্দে। মেয়েটা যখন স্কুলের গেট দিয়ে বের হলো, ছেলেও তার পিছু লাগলো।
মেয়েও হাঁটে, ছেলেও হাঁটে, পিছন থেকে যখন কোনো কথা কয় না তখন পিছন থেকে বলে, একটাবার ফিরে তাকাও না। আজকে 3টা রাত ঘুম নাই, কোনো খাওয়া নাই, একবার শুধু বলো ভালোবাসি। মানুষের যখন অভাব আসে, কোনো পরিবারে ভালোবাসা জানালা দিয়ে পালায়। যুবক, ওই সমস্ত নোংরামি বাদ দিতে হবে। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, প্রেম হয় বিয়ার আগে না বিয়ের পরে। আসতে বলে, বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। বিয়ার আগে যারা প্রেম করবা, বিয়ের আগে যারা নোংরামি করবা, সব প্রেম বিয়ের আগেই শেষ হবে। বিয়ের পরে হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি। আমার ঘর আমার দোজক। এই তো হচ্ছে অবস্থা। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি আল্লাহকে যদি ভালোবাসি, আমি কি নামাজি থাকা উচিত না বেনামাজি থাকা উচিত? নামাজি। দুঃখজনক, গোটা পৃথিবীতে যদি জরিপ করে দেখা যায়, সবচাইতে বেশি বেনামাজি মুসলমান হলো বাংলাদেশে বেশি। মালয়েশিয়াতে এত নাই, ইন্দোনেশিয়াতে প্রচুর নামাজি। গোটা দুনিয়ায় বেনামাজি মুসলমান খুবই কম, কিন্তু আমার দেশে নামাজি মুসলমান খুব কম। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। জুমার দিনে 15% মুসলমান নামাজ পড়ে, বাকির কোনো নামাজের খবরই নেই। আমার দেশের মানুষ সবচেয়ে বেশি আমল করে হচ্ছে একটা জিনিসের উপর, খুব বেশি আমল করে, তা হলো বিড়ি। হ্যাঁ, এবং বিড়ির নামও আছে বিড়ি শরীফ, না শরীফ বিড়ি না কি যেন একটা বিড়ি আছে মনে হয়। হ্যাঁ, করিম, কম কথা, সম্মানজনক বিড়ি, সম্মানিত বিড়ি, মর্যাদাবান বিড়ি। আবার নাসির, নুসরাত বিড়ি, কি টান মারে, এক টানে ধোঁয়া 4 তলায় পাঠায়। আছে না নাই? আমার দেশের মানুষের বিড়ি খাওয়া দেখে মনে হয় মানুষ বিড়ি খাওয়ার জন্য দুনিয়াতে আসছে, এত টানা টানে। যুবকরা, কোনো নেশায় যাবা না, মাদকের শক্তি আসক্ত হবে না, ফ্রি ফায়ার, পাবজি এগুলোতে যাবা না। তবে না, আমাদের দেশের যুবকরা 5 অগাস্টে যা দেখাইছে, ভাবছিলাম শেষ হয়ে গেছে। এই যে ডিভাইস, ভাবছিলাম মনে হয় শেষই হয়ে গেছে, কিন্তু ওরা জাতে মাতাল তালে। ঠিক ঠিক কিনা বলেন? জাতে মাতাল তালে ঠিক, একদম জায়গা মতো গেছে। যাইয়া দখল করে কয়, দুপুরের নাস্তা, দুপুরের খাবার আজকে আমরা খাবো, তুমি যাও দিল্লিতে যেয়ে খাও। ঠিক কিনা? সেই যুবকদেরকে জানান দিতে চাই, যুবকরা, তুমি নিজে ভালো হয়ে যাও, তোমরা গ্রামকে ভালো করো, গ্রামকে ধরো। গ্রামের কোন কোন মহিলা বেগানা যারা বোরকা পরে না, তাদেরকে বলো গ্রামের কোন নোংরা পরিবেশ আমরা দেখতে চাই না। যে মাতব্বর গুলো নামাজ পড়ে না, তাদেরকে ধরো, বলো মাতব্বর চাচা, সম্মান দিয়েছে, সম্মান দিয়ে যাব, নামাজ পড়েন, মাতব্বরি রাখেন। নামাজ পড়বেন না, মাতব্বরি ছুটাইয়া দেব। আস্তে কয়, জোরে কও। মাতব্বররা খুব অসন্তুষ্ট, হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? চাচা হয়, আপনি নামাজ পড়বেন না, আপনি কিসের নেতৃত্ব দিবেন? অসৎ নেতৃত্ব ইসলামে আছে নাকি? ইসলামে আছে? নাই। মাতব্বরি চলবে তার, নামাজ আছে যার। গ্রামে লিস্ট করো যুবকরা, আমার গ্রামে কোন কোন মহিলার পোশাক আপত্তিকর, তাদের পরিবারে ওয়ার্নিং দিয়ে দাও। আমরা যুবক, আমাদের চোখের হেফাজত করতে হবে। আপনার মেয়ের পোশাক ঠিক করে বাইরে বের করতে বলেন, কি ঠিক কিনা? আমরা পরিবেশ পেয়েছি। গ্রামে তালিকা করো,
তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার গ্রাম একটা দেশ, তোমার গ্রাম তুমি ঠিক করো। তোমার গ্রামে কে কে নামাজ পড়ে না তাদের তালিকা করো, দাওয়াতি কাজ করো, নামাজের জন্য মসজিদে নিয়ে আসো। ফজরের মুসল্লি, আমার দেশে এখন ফজরের মুসল্লি 4 জন বুড়া। 4 জন কি বুড়া? 4 জন বুড়ার খবর নিলে যখন বলে চাচা আপনারা মসজিদে আসছেন কেন, কে বাবা বুড়ি মরে গেছে, বুড়ি মরে গেছে, এখন কি করবো, থেকে তো লাভ নাই। যাদের বউ আছে তারা কেউ আসে না, আমার সঙ্গী নাই, আমি কি করবো, আমি এখন মসজিদে এসে বসে থাকি। আমরা অকেজে মসজিদ দেখতে চাই না, আমরা আবাদওয়ালা মসজিদ দেখতে চাই। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন আজকে থেকে, ছাড়বেন না, দুহাত উঁচু করে দেখান দেখি। সবাই বলেন ইয়া আল্লাহ, হাত তোলেন, ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। কোন নামাজ? যে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বুঝে নামাজ না না বুঝে নামাজ? বুঝে নামাজ। ওই লোকের মতো নামাজ পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর একটা আওয়াজ শুনে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর চিন্তা হলো মনে হয় ইমাম সাহেবের কোনো মেয়ের নাম আছে হামিদা, এত ঘন ঘন এক মহিলার নামে দোয়া পড়ে কেন? সন্দেহ জাগলো, প্রত্যেক দিন হামিদা হামিদা করে। তার এক প্রতিবেশী মুসলমান তাকে ডাক দিয়ে বলল, ভাই তোমার ইমামের হলো কি? তুমিও তো নামাজ পড়ো, তুমিও তো মুসলমান, এত হামিদা হামিদা রহিমা করিমা নাই কে? ভাই ভালোই তো একটা চিন্তা করছো তুমি, কিন্তু আমি জামাতের সাথে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হামিদা মেয়েটা কার মেয়ে আমি জানি না। তাহলে এখন বলেন তো, ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? তো এরকম মুসল্লি কিছু আমার দেশে আছে যারা নামাজ পড়ে দুনিয়ার তৈরি করা দলের রাজনীতি করে, আছে না নাই? নামাজ পড়ে সুদের কারবার করে, নামাজ পড়ে মদের বোতল নিয়ে বসে থাকে, আছে না নাই? বলেন তো আছে না নাই? ও নামাজ বোঝে? ও কি নামাজ বোঝে? যে নামাজ বুঝবে সে কখনো এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হবে না। দল করতে হবে কার? আসতে বলবে না, দল করতে হবে কার? আল্লাহর দল। দুনিয়ার কোনো দল করা যাবে না। দুনিয়ার দল মানে সন্ত্রাসী, দুনিয়ার দল মানে হলো চাঁদাবাজি, দুনিয়ার দল মানে হলো বিপর্যয় সৃষ্টি করা, লানত পড়ে যাবে। সাথে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যেই সূরা মুহাম্মাদের সেই আয়াতের মধ্যেই বলে দিলেন, যারা আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তারা আল্লাহর লানত পড়বে তাদের উপরে। নিজের বোনের খবর নাই, ধর্মবোন বানায়, আর সেই ধর্মবোন আবার বউ হয়ে যায়, আছে না নাই? ধর্মবোন কি হয়? বউ হয়। আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন। যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা জাহান্নামী। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাত পাবে না। বোনের খবর রাখে না, কারণ বোন সম্পত্তি পাবে। চাচার খবর রাখে না, চাচা সম্পত্তি পাবে। আত্মীয় স্বজনের খবর রাখে না, অথচ আত্মীয় স্বজনের ব্যাপারে রাসূল কত কড়া কথা বলে দিয়েছেন। ফুফুর খবর রাখে না, শুধু খালার বাড়ি যায়, ফুফুর বাড়ি যায় না, আছে না নাই? কি খালার বাড়িতে যায়, খালার একটা সম্মান মর্যাদা সবাই দেয়, কিন্তু ফুফু নামক এত বড় একটা বরকতের জায়গায় কেউ খবর নেয় না। উচিত নয় এগুলো। কারো যদি মা চলে যায় তার জন্য মা হয়ে যায় ফুফু, তার জন্য মা হয়ে যায় খালা, তাদের খোঁজ খবর রাখা উচিত। অন্তত ফোনের যুগে ফোন করেও খবর নেওয়া উচিত, খালাম্মা আপনি কেমন আছেন?
পরশুদিন রাত্রেবেলা সন্ধ্যার সময় আমার ছোট খালাম্মা আমাকে ফোন দিয়ে বলে, আমরা কি মরে গেছি নাকি? আমারে ফোন দিছে, কোনো খোঁজ খবর নাই। বললাম, খালাম্মা আমি মাফ চাই, ফোন দেওয়ার সুযোগ পাই না। তো আমার মা তো বেঁচে আছে, মা মরে গেলে হয়তো বা আপনাদের বেশি গুরুত্ব বোঝা যাবে, একটু মজা করে বললাম। কিন্তু মা, খালা, চাচা, বাবা এত দামি সম্পদ, এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আমার নবীর আপন চাচা, আমার নবীর আপন চাচা, আমার নবীজির অত্যন্ত আদরের চাচা, যদিও কাফের ছিলেন কিন্তু পিতৃব্য ছিলেন আবু তালেব। সবাই তো তার নাম জানেন তো নাকি? এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু একটা বারের জন্য রাসূল তাকে বলেন নাই, আত্মীয়তার সম্পর্ক টিকে রেখেছেন, তার বাড়িতেই থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কোনোদিন জোরপূর্বক তাকে বলেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, আদব আখলাক ঠিক রেখেছেন। কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাত পাবে না তারা। কি গুরুত্বপূর্ণ কথা এটা। মার সঙ্গে কথা বলে না এক যুগ, এমন সন্তানও আছে, আছে। বাবার সঙ্গে কথা বলে না, রাগ কইরা যা, তোর সঙ্গে কথাই কব না। এক যুগ চলে যায়, বাবার সঙ্গে কথা বলে না। এই নাটোরে, বার্ষিক নাটক, হ্যাঁ, নাটোরে এক মাহফিলে গত বছর 72 বছর বয়সে এক বৃদ্ধা নারী তার কাপা কাপা হাতে একটা চিঠি লিখে বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার 3টা ছেলে, 3টা ছেলের ঘর আমার আশেপাশে, 3টা ছেলে বিয়ে করেছে, 3টা ঘরেই রান্না বান্না হয়, ওরা পৃথক খায়, সে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে, আমি আমার বুড়া বয়সে এখনো একা একা রান্না করি, একটু দোয়া করবেন যেন আমার সন্তানদের দিলটা গলে, আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, রান্না করতে পারি না হুজুর, আমার সন্তানদের যেন দিলটা গলে। যে মা ওই 3 সন্তানকে এক হাঁড়িতে একা খাওয়ালেন, আর 3 সন্তান মিলে এক মাকে একা খাওয়াতে পারে না, কত বড় কষ্টের কথা। সমাজে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আত্মীয়তা আমরা নষ্ট করব না। নষ্ট করলে কি হবে? আল্লাহ বলছেন আমার লানত তোর উপরে পড়বে। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের। আহা, আমার বন্ধুগণ, মায়ের গুরুত্ব কত, মায়ের দাম কত। আমার নবীজির প্রিয় একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, মুখে কালেমা বের হয় না। রাসূলের কাছে রিপোর্ট চলে গেল। রাসূল বললেন, শোনো, এমন তো হওয়ার কথা না, আমি তো তার প্রতি মনক্ষুণ্ণ না, সে মুনাফিক না, সে ভালো মানুষ। দেখো তো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো, মাকে লক্ষ্য করে বলছেন, আলকামার মা, আপনার ছেলে বড় অসুস্থ, দুনিয়া থেকে বিদায় হবে, তার মুখ থেকে তালকিন বের হয় না, কালেমার আওয়াজ বের হয় না, আপনি কি অসন্তুষ্ট নাকি? হঠাৎ করে মা হাওমা করে কেঁদে উঠে বলছে, আমি অসন্তুষ্ট, আমার সন্তানকে আমি মাফ করব না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে। রাসূল বললেন, মা, আপনাদের সন্তানের মা, আপনি তাকে মাফ করেন না, মাফ করব না। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু বলে দিলেন, ও সাহাবীরা, অবাধ্য সন্তানকে আগুনের কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এমন সময় ওই সাহাবীর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9 মাসের গর্ভে থাকা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়ে মারা হবে, আমি কি সহ্য করতে পারবো নাকি? যত বেয়াদবি করেছে সব বেয়াদবি আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত, নফল না ফরজ। জোরে কন, জোরে কন, জোরে কন। আত্মীয়তা রক্ষা করা ফরজ, 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 লঙ্ঘন করা যাবে না। শেষ করে দেব, সমস্যা নেই।
শেষ করব। আমি জানি কষ্ট হচ্ছে, আসেন দোয়া করে দেই। আমিও পারি না। ও বলছে আমি পারি না, ওকে আমরাও ছাড়ি না। দেখছেন বক্তা কি আমি শুধু? সব বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক চলে গেল, এক। এখন নাম্বার 2, যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে বলেন তো? মনে থাকবে সবার কথাগুলো, মনে থাকবে। যারা সীমা লঙ্ঘনকারী তাদের উপর আল্লাহর রহমত না লানত? লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী জাতি হলো ইহুদি। কারা বলেন? ইহুদি। এখনো আছে না নাই? কোথায় বলেন? কোন ঘরের পাশে? কোন ঘর? কোন ঘর? কোন মসজিদ? বলেন কোন মসজিদ? আকসা। চিন্তা করেন, সেই মসজিদ আকসার পাশে অবৈধ জায়গায় তারা বসবাস করছে, ওদের জায়গা না ওঠা। এটাই ওদের উপর লানত। এটা কি লানত না? গোটা পৃথিবীতে ওদের বৈধ কোনো জায়গা নাই, অথচ গোটা পৃথিবীর বিজনেস কন্ট্রোল করে ওরা। কিটক্যাট, বাটা, কোকা কোলা, পেপসি, এই বড় বড় ব্র্যান্ড কোম্পানি সব ওদের। গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ওরা। হোল কেমিক্যাল ওরা নিয়ন্ত্রণ করে। এমনকি আকাশপথের যে ট্রাফিক কন্ট্রোল ওগুলো করে। বড় বড় অ্যাপস, সমস্ত অ্যাপসগুলো ওদের নিয়ন্ত্রণে। এত কিছু থাকার পরও নিজের বাড়ি নেই। নিজের কি নেই? ওটা কি বৈধ না অবৈধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার যখন 60 লাখ ইহুদিকে মেরে শেষ করে দিল, ওরা যাবে কোথায়? সবগুলোকে জড়ো করে এনে বলল, এই জায়গায় এদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। থাকলো ভাড়াটিয়া হয়ে। ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক। এটাই চলছে এখন। গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া করে বানিয়ে রেখেছে এই ইহুদি জাতকে। এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে সময়ের ব্যবধানে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না। বাচ্চাগুলোর ফরিয়াদ কখনো মিস হবে না। টুডে অ্যান্ড টুমরো বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই ইহুদি জাতির উপরে আল্লাহর রহমত না লানত? কেন? কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। শনিবারের বিধান মানেনি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা কি? হ্যাঁ, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিলেন। এইদিকে এটাকে রিসার্চ করে কি ডারউইন মতবাদের আর বলল যে মানুষ আগে বানর ছিল। দেখেন, চিন্তা করে দেখেন। আমাদের বাংলাদেশের একজন আছে, কি নাম? কি জাফর ষাঁড়। হ্যাঁ, জাফর ষাঁড়। হ্যাঁ, বদমাইশ এগুলো। আল্লাহকে মানে না, রসুলকে মানে না। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে। এখন আমাদের সময় এসেছে ওদের তালিকা করা। জমিনে নাস্তিকের অবস্থান থাকবে না। এই সমস্ত নাস্তিকদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার, ঠিক কিনা? এদেরকে ছাড় দেওয়া যাবে না। বহু গালিগালাজ দিয়েছে, এখন সব ঠান্ডা। কই? দেশেই তো নাই। একজন স্লোগান দিল এখান থেকে ইসলামের শত্রুরা। শত্রু কই? খুঁজেই তো পাচ্ছি না আমরা। তবে আসবে সবকিছু। একদিন সময় আসবে কেউ ইসলামের বিরুদ্ধে চুল পরিমাণ কোন আওয়াজ করার সাহস পাবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেই বাংলাদেশ সামনে গড়বে, কারণ শহীদের রক্ত জমিনে পড়েছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। নাম্বার 3, আল্লাহ তাআলা
ওই সমস্ত ব্যক্তির উপরে লানত দেন যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে। কি করে? গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আয়াতকে যারা গোপন করবে, আড়াল করবে, আমার লানত তাদের উপরে পড়বে। আল্লাহর আয়াতকে অস্বীকারও করা যাবে না, গোপনও করা যাবে না। যা কিছু গোপন না প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব। নাম্বার 4 হলো, বিনা কারণে যদি মুমিনদেরকে হত্যা করা হয়। আহারে, আল্লামা সাইদির মতো মানুষকে কেমন করে মারল ওরা। যখন আল্লাহর কসম করে বলি, যখন মঞ্চে উঠি লোকটার কথা বারবার মনে পড়ে যায়। কেমন করে মারল! জীবিত মানুষকে ধরে এনে জেলখানা থেকে, তারা সেখানেও শান্তি পেল না, জেলখানা থেকে ধরে আনলো, হসপিটালে চিকিৎসার নামে ঢুকায় দিল। আহারে আমার বন্ধুগণ, এই যত অমানবিক পাশবিক যে আচরণটা করা হলো, সুস্থ একটা মানুষকে ধরে এনে পয়জনিং করে শেষ করে দেওয়া হলো। আমাদের দাবি হলো, এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটাই জানান দিতে চাই, আল্লামা সাইদির হত্যার পেছনে যারা জড়িত তাদের শাস্তি বাংলার জমিনে হওয়া দরকার। কি দরকার কিনা বলেন? দরকার কিনা? দরকার। আল্লাহু আকবার। আহা, একটা হাসি এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। 13 আগস্ট বিকালবেলা যখন তিনি চিকিৎসার নামে তাকে বাধ্য করে যখন ভিতরে ঢুকানো হচ্ছে, তখন জাতির উদ্দেশ্যে একটা মুস্কি হাসি মেরেছিলেন। এই মুস্কি হাসি ছিল হলো মুসলমানদের জন্য ইসলামের বিজয়ের হাসি। আল্লাহ যেন তার সারা জীবনের চাওয়া আল্লাহ যেন কবুল করেন। জোরে বলে আমিন। তিনি চেয়েছিলেন, আল্লাহ এই জমিনকে তুমি আল্লাহ কোরআনের রাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ যেন তার এই মাকসাদ আল্লাহ যেন কবুল করেন। জোরে বলে আমিন। যারা হত্যা করবে তাদের উপরে লানত। লানত পড়ে নাই? লানত পড়ে নাই? বিচারপতি মানিক কই? ও তো দিছিল। এই মানিকের মুখে কোনো হাসি নাই, কিন্তু হাসেও না। যে লোকটা হাসে না, ওদের বউ যে কেমনে থাকে আমি বুঝি না। হাসি ছাড়া মানুষ বাঁচে? যারা হাসে না তাদের বউরা মনে মনে কয়, এ মরবে কোন দিন, এ মরলিতে বাঁচি আমি। হ্যাঁ, হাসলে পরে কি হয়? ও মরলে পরে জীবনটা পাতলা হয়। হ্যাঁ, খাওয়ার সময় কি যেন বললো একটা ভাই, এই খাওয়ার সময় কি যেন একটা কথা বলছিল, খাওয়ার সময় লোকাল ভাষায়। হ্যাঁ, এটি কি কইছেন আপনি? এদিকে আসেন। ও আর বলবেই না। হ্যাঁ, সাদ্দাম কি যেন বললো সেই সময়। হ্যাঁ, এটি কুটপা আছে বা? হ্যাঁ, এটি কুটপা আছে। আমি ভাবলাম যে ভাষা তো মালাকুল মউতের বোঝা কঠিন। জি, মানে হ্যান্ড ওয়াশ, সাবান পাওয়া যাচ্ছিল না, তখন বলছে এটি কুটপা আছে বা। ভাষা কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ভাষার এই সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো? ভাষা যদি না থাকতো তাহলে তো আমরা বেকায়দে পড়ে যেতাম। খালি খালি এরকম করা লাগতো। ভাষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, 4টা চলে গেল, আমি শর্ট করে বলবো। আমি যে পয়েন্ট নিয়ে উঠছি এটা 4-5 দিনে সম্ভব আলোচনা করা। নাম্বার 5 হলো, মুনাফিকি যারা করবে,
কুফরি যারা করবে তাদের উপরে লানত পড়বে। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো কুফরি হালতে যারা মৃত্যুবরণ করবে তাদের লানত পড়বে। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের যারা শত্রু তাদের উপরে লানত পড়বে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে, ওয়াদা যারা ভঙ্গ করবে, মদিনার সনদে দেশ চালাবে। নির্বাচনের আগে বলে বারবার, বলছে না কিসের সনদে বলেন? মদিনার সনদে দেশ চলবে। কিন্তু আমরা দেখেছি তার উল্টা, ওয়াদা যারা বারবার করে যারা ভঙ্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তাদের উপর আমার লানত পড়বে। আমার বন্ধুগণ, এই সমস্ত লানতের কাজগুলো করা যাবে না। বিশেষ করে আমি বলবো এই সমস্ত কাজগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। নাম্বার 10 হলো সর্বশেষ হলো মুমিনা নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ চাপায় দেবে। ইসলাম নারীদেরকে কত মূল্যায়ন করেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা নিরপরাধ নারী, যাদের কোনো দোষ নাই, তাদের উপরে যারা মিথ্যা অপবাদ চাপায় দেবে, আমি আল্লাহ আমার লানত পড়বে তার উপর। কি দাম আল্লাহ পাক নারীকে দিয়েছে, নারীর সতীত্বের কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মা এত সম্মান আপনাকে দিল যে ইসলাম, সেই ইসলাম আপনি মেনে চলেন, দিন মেনে চলেন, কোরআন মেনে চলেন, পর্দাটা মেনে চলেন। বেশি কিছু লাগবে না, শুধু পর্দা যদি আপনার 100% যদি হয়ে যায়, আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামের সকল দরজা বন্ধ করে আপনার জন্য 100% জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তুমি মাদেরকে ফরজ মনে করে পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, আমার অসুস্থ শরীর বলবো আমি। আজকে প্রায় ওঠে কেন, দোয়া নাই এলাকায়? দোয়া হয়তো নাকি আমাদের দেশে তো ফতুয়া বেশি, রাজশাহী থেকে বেশি ফতুয়া আসে মাঝে মাঝে, রাজশাহী থেকে মাঝে মাঝে একটু ফতুয়া আসে। কি হলো? ওই দেখো লোক যায় কেন, অন্ধকার তো। বসেন বসেন, আমারও কাছে বসেন। কি করেন না? আসেন আমরা দোয়া করি, যে আমরা একটু আল্লাহর কাছে চাই, দোয়া করি। কোনো কিছু নাই তো না, কোনো ঘোষণা নাই তো, দোয়া না, এমনি আর কোনো মাহফিলের কোনো ঘোষণা নাই। জি আসেন না, আর সে সময় নাই যে আরেকটা ওয়াজ শুরু হয়েছে, মেশিন চলতেছে। আজকে যা আছে বলি আলহামদুলিল্লাহ। জি আমরা এখন দোয়া করবো, চাইবো কার কাছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা বাপ যার যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। তুমি দোয়া শিখাইয়া দিয়েছ, আওয়াজ দিয়ে দিয়ে ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন, যারা শোনার জন্য আসলেন, যারা কষ্ট করে, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জিয়া সাহেব, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে কবুল করে নাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্তিকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবর নিও না। তোমার ঘর, তোমার নবীর কবর জিয়ারত না করে মৃত্যু দিও না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব রে, বাবা গেল, মা গেল, কারো ভাই গেল, বোন গেল, কতজন চলে গেল রে। একদিন আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন কার দরগড়ায় হাজির হয়ে যায়, যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পড়বে। 7 দিন যাবে না রে, পেটের নাড়ি ভুড়ি সব চোখ মুখ কান নাক দা বের হতে থাকবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস পরে দেখা যাবে কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় সারা সব কিছু মাটি খেয়ে ফেলে দিয়েছে। এই তো আমার জীবন।